Why do students কথা শোনা যায়? ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমাদের কত নম্বর ক্লাস? রিমুভ করে দিছি, আপনাকে রিমুভ করে দিছি। তাহলে সাউন্ডের ডিসটরশন হবে, দেখেন আপনি। আচ্ছা, 5 নাম্বার ক্লাস না? দেখেন যে ফ্লিপ, মানে একটা লেয়ার কিভাবে ফ্লিপ করতে হয়, ঠিক আছে? ওটা আজকে আমরা দেখবো। আর হচ্ছে আচ্ছা, ঠিক আছে, দেখাচ্ছি। আর লেয়ার মাস্কটা দেখবো, আগেও দেখছি, আজকেও দেখবো। আর হচ্ছে এই যে ফ্লিপ কিভাবে করতে হয়, লেয়ার কিভাবে হরিজন্টালি ভার্টিক্যালি ফ্লিপ কিভাবে করতে হয়, সেটাও আজকে দেখবো। তো শুরু করি। প্রথমে ফটোশপ ওপেন করবো। আজকে 2020 দিয়ে আমরা কাজ করবো, হ্যাঁ? আচ্ছা, আপনারা এগুলো এগুলো পারেন? এটা এরকম করতে পারবেন? কে কে পারবেন? আপনি তো শ্যাডো দেখাইছে, কিন্তু এটা তো ওই যে রিফ্লেকশন, শ্যাডো না, রিফ্লেকশন। রিফ্লেকশন তো আপনাদের দেখানো হয় নাই, কিন্তু যা দেখাইছি তা দিয়ে রিফ্লেকশন করা সম্ভব। সেটা তো এরকম কালো ছায়া আসবে, সেটা এরকম তো, এরকম ঘড়ি তো আসবে না। সেটাই তো বললাম যে দেখাই নাই, তারপরেও পারা সম্ভব। ঠিক আছে, পারবেন? আচ্ছা, তাহলে আপনি একটু ট্রাই করে দেখেন, হ্যাঁ? আচ্ছা, দাঁড়ান, আপনি আসেন, আপনি ট্রাই করে দেখেন, তারপরে আমরা ক্লাস শুরু করবো, হ্যাঁ? আগে ঘড়ির ছবিটা লাগবে। হ্যাঁ, এগুলোর ব্যাকগ্রাউন্ড নাই।
আচ্ছা এই যে হ্যাঁ হ্যাঁ আপনি আসেন, ঠিক আছে, এরকম করবেন, ঠিক আছে, একদম এরকম এরকম লেখা লাগবে না, খালি এই রিফ্লেকশনটা করে দেখান, ঠিক আছে। আর এই যে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রেক্টাঙ্গুলার শেপ নিয়ে ব্যাকগ্রাউন্ড দিবেন, ঠিক আছে। দাঁড়ান একটু পরে আমি আসতেছি। On new films. ডিফল্ট সাইজ Yeah, it is. So it is very কেমন লাগছে? কাজ করতেছ বাসায়? মুভ করি বুঝলাম না, যে কোনো কাজ শেষ হলে মুভ করি। ব্যাক ব্যাক স্পেস তো খুঁজে পাইতেছি না। এটা দিয়ে দিই। কন্ট্রোল জেড এন, কন্ট্রোল জেড জেড। অল্টার ব্যাক স্পেস আমাদের কি বলে যাবে। এটা আচ্ছা ঠিক আছে। এখানে কি এই ছবি আছে না? মাউসে কয়টা বাটন থাকে? দুইটা। একটা বাটন থাকে, একটা শুধু বাম পাশে, অন্য কোনো ডান পাশে কোনো বাটন নেই। এটারে কাটতে হবে। এই থেকে তো কাটা যায়। কন্ট্রোল হ্যাঁ একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই এবার Yeah. একটা ক্লিকে ব্যাকগ্রাউন্ড চলে যাবে।
আচ্ছা দেখেন আসলে ব্যাকগ্রাউন্ড করে দিয়েছি। এটা তো স্যার কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেন। কন্ট্রোল ডি। ঠিক আছে, এই যে ম্যাজিক কন্ট্রোল দেবেন, ঠিক আছে, জাস্ট একটা ক্লিক করবেন, কন্ট্রোল শিফট আই দেন, কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই। এখন এটা কি বাটন? মার্কস বাটন, আমরা মার্কস দিব, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড চলে যাবে, ঠিক আছে, এইভাবে। দাঁড়ান দাঁড়ান একটু off করেন। কন্ট্রোল শিফট আই। হ্যাঁ, হ্যালো তাহলে স্যার, হ্যালো, শোনা যাচ্ছে না? আমার একটা মেসেজ দেন, মেসেজ দেন, বলেন যে শোনা যাচ্ছে কিনা। হ্যালো, হ্যাঁ তাহলে স্যার শোনা যাচ্ছে না, তো একটু রেসপন্স করছি না। ঠিক আছে তাহলে আপনি একটু কথা বলুন, ঠিক আছে। আচ্ছা আপনি এই যে ডিসপ্লে, হ্যাঁ ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন না এই যে আমরা যে কাজ করতেছি, ওটা কিভাবে কিভাবে করবো, হ্যাঁ কিভাবে করবো সেটা একটু বলবেন, ঠিক আছে। হ্যাঁ তাহলে স্যার এখন বলেন যে কি করবো। হ্যাঁ কি করবো বলেন। আমরা চাচ্ছি, আচ্ছা দেখেন আমরা চাচ্ছি যে এরকম একটা রিফ্লেকশন দিতে, ঠিক আছে, হ্যাঁ কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলতে পারবেন না আপনি। আচ্ছা বলেন। এটাকে নিয়ে যে ছেড়ে দিবেন, ঠিক আছে। এখন এটা কি করবো, কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে আমি কাস্টম করে বড় করবো, ঠিক আছে। দাঁড়ান আপনি একটু, হ্যাঁ এই যেভাবে বড় করলাম, ঠিক আছে। এখন কি করবো, একটা শ্যাডো দিব নিচে। এখন শ্যাডোটা কিভাবে দেওয়া যায় বলেন তো। রাইট ক্লিক করে হ্যাঁ আপনি শ্যাডো দেন এখন, শ্যাডো না ইয়ে দেন, রিফ্লেকশন এই ছবি যেরকম আছে, ঠিক আছে। এই ছবিটাতে যেরকম ছিল, আচ্ছা দাঁড়ান একটা দুইটা ঘড়ি, এই ঘড়িটা ভালো আসে এটা বাদ দিয়ে দেবো। একটা কাইটে দেন তাহলে তো। এদিকে আবার কি করছেন, তিনটা আসলো কেন এদিকে, আপনি তিনটে আছে। না দুইটা থাকবে তো। না দুইটা না, তিনটে আছে। আচ্ছা কন্ট্রোল জেড দেন তাহলে, আবার দেন, আরেকবার, আরো একবার, আরো একবার, দিতে থাকেন যতক্ষণ মনে হয় দুইটা হয়। ঠিক আছে ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা আপনি চলে আসবেন। ঠিক আছে ঠিক আছে।
ও কুইক সিলেকশন টুল দিয়ে একবার সিলেক্ট করছিলেন, যার ফলে তিনটা হয়েছে, ঠিক আছে। আমি সিলেক্ট করছিলাম কুইক সিলেকশন টুল দিয়ে, আমি করছিলাম ম্যাজিক ওয়ান টুল দিয়ে। এই জন্য তিনটা হইলে হবে না, তিনটা হইলে এই যে যেখানে যেগুলো অবজেক্ট গুলো মুছে গেছে এটা ঠিক করা যাবে না, ঠিক আছে। তো ওই জন্য আমরা দুইটা রাখবো, এই যে এখন দুইটা, ঠিক আছে। এখন আমরা এটাকে টেনে নিয়ে গিয়ে এই যে এই জায়গায় ছাড়লাম। এখন এটা শ্যাডো দিব কিভাবে, আপনি কিরকম জানি বলছিলেন? কোনটা কপি করবো? পুরো ছবিটা কপি করবো, আচ্ছা এই যে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম পুরো ছবিটা আমরা। এখন এটা অবশ্যই কমায় দিব। কমায় দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন এটা বিষয় পুরোটা হবে না, হ্যাঁ, অর্ধেক হবে, এভাবে এভাবে করবো, এভাবে করবো না, ঠিক আছে। এটা ডিলিট করে দিলাম, এটাকে বড় করতে হবে, ঠিক আছে। একটু বড় করে দিলাম, এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম, ধরুন যে এটা। হুম, আপনি দেখেন, এটা থেকে দুইটা বাদ দিব, ঠিক আছে। এই জন্য কি করবো, ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে গেলাম, দেন ওই যে কালোটা ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকবে, ঠিক আছে। তাহলে আমরা মুছতে পারবো এইভাবে, হ্যাঁ। আর যদি হোয়াইট থাকে, এই জন্য এক্সপ্রেস করবো, তাহলে হোয়াইট আসবে। হুম, এক্সপ্রেস করলে, কিবোর্ড থেকে এক্সপ্রেস করলে হোয়াইট আসবে। আচ্ছা এই যে এখন আমরা যদি আমরা ব্রাশ করি তাহলে ফিরে আসতেছে, ঠিক আছে। এটা আমরা মার্কস করে নিছি, এই জন্য মার্কস না করলে কিন্তু এই যে দুইটা লেয়ার, একটা লেয়ার কিন্তু দুইটা লেয়ারে ভাগ করছি, ঠিক আছে। মার্কস করে এটা এখানে প্রেস করছিলাম, ক্লিক করছিলাম না, মার্কস করে করে নিলে এরকম হয়, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আলফা চ্যানেল। এই যে সাদা কালো এই অংশটাকে বলা হয় আলফা চ্যানেল। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটা রিমুভ করে দিই, এই ঘড়িটা, এই ঘড়িটা রিমুভ করে দিলাম, এটাও রিমুভ করে দিই। আচ্ছা, এখন ব্রাশ সাইজটা বড় করে একটু ব্রাশ করে দিই। আচ্ছা এখন আমরা কি করবো, যে মুভ টুলে চলে যাবো, ঠিক আছে। মুভ টুলে যাওয়ার জন্য ভি প্রেস করবো, সবসময় কিবোর্ড দিয়ে কাজ করবো, ঠিক আছে। মাউস অত নাড়াবো না, মাউস দিয়ে করবো কি ব্রাশ টুল বা ড্র্যাগ ড্র্যাগ করার জন্য সবসময় কিবোর্ড দিয়ে কাজ করবো। আর মাউস দিয়ে যদি এই যে মুভ টুলে ক্লিক করতে চাই, হয়তো বা এদিকেও ক্লিক হইতে পারে, পারে না? হ্যাঁ, এর জন্য আমরা ভি দিব, এই দেখেন ভি দিলাম এই যে মুভ টুলে, ঠিক আছে। টি দিলাম পেন টুল, হুম, ডি দিলাম ব্রাশ টুলে আসলো, ঠিক আছে। টি দিলাম টেক্সট টুলে আসলো, দেখছেন। এই করেই তো মূলত আমাদের কাজে লাগে। এই দেখেন জেড দিলাম, এই যে জুম টুলে আসলো, ঠিক আছে। হুম, কিবোর্ড থেকে শুধু ভি চাপলেই হবে। আবার দেখেন ইউ দিলাম, এই যে রেক্টেঙ্গুলার টুলে আসলো, ইউ দিলাম, রেক্টেঙ্গুলার টুল আমাদের লাগে, ইউ দিলাম রেক্টেঙ্গুলার টুলে আসলো। লেখা রাখেন, রেক্টেঙ্গুলার টুল সমান সমান কি, ইউ। তারপরে মুভ টুল সমান সমান কি, ভি। তারপর টেক্সট টুল সমান সমান কি, টি। পেন টুল মানে পি, আর হচ্ছে ব্রাশ টুল মানে বি। আচ্ছা কুইক সিলেকশন টুল, ঠিক আছে, এটাও তো আমাদের কাজে লাগে, ঠিক না? কুইক সিলেকশন টুল হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে। কুইক সিলেকশন টুল হচ্ছে ডাব্লিউ, লিখে রাখেন, ঠিক আছে। প্রত্যেকদিন একটা নোট খাতা নিয়ে আসবেন, ছোট একটা প্যাডের মতো নিয়ে আসবেন বা একটা খাতা নিয়ে আসবেন, তাহলেই হবে। আচ্ছা, এভাবে প্রেস করে আমরা কাজ করবো, কখনোই মাউস দিয়ে কাজ করবো না। আচ্ছা তাহলে রেক্টেঙ্গুলার হচ্ছে ইউ, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন আমরা এটাকে, এখন আমি ভিতে গেলাম, মুভ চলে গেলাম, দেন এটাকে টেনে নিয়ে এই এটার উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে। এটার উপরে ছাড়লাম, দেন কন্ট্রোল টি দিব, দেন এইভাবে বড় করব, বড় করলাম। এখন এটাকে একটা পজিশনে আসলো, আনলাম আমরা। আনার পরে আমরা শুধু এতটুকু রিফ্লেকশন দিব, এত বড় রিফ্লেকশন এটা পানিতেও পড়ে না, ঠিক আছে। অর্ধেক রিফ্লেকশন দিব, যেন আমরা কি করব, এই যে এই সিলেকশন টুলে যাব, এই যে রেক্টেঙ্গুলার সিলেকশন টুলে যাব, ঠিক আছে। দেন আমরা জাস্ট ধরেন যে এতটুকু সিলেক্ট করে নিব, এতটুকু, এতটুকু সিলেক্ট করলাম, দেন কিসে আসবো, মুভ টুলে আসবো, ঠিক আছে। মুভ টুলে এসে অল্টার চেপে ধরে জাস্ট এটা কপি করবো, এই যে এটা কপি করলাম না, এই দেখেন কপি হচ্ছে না। আচ্ছা দাঁড়ান,
এটাকে আরেকটা কাজ করতে হবে। এটাকে আমরা কপি করি। কপি করার পরে এতটুকু দেখেন, এতটুকু সিলেক্ট করব। এবার ঠিক আছে না? এখন কি করবো আমরা, এটা তো মনে হবে যে একটা কিছুর উপরে আছে, ঠিক আছে? এই জন্য আমরা একটা শ্যাডো দিয়ে দেবো, একটা রিফ্লেকশনের সাথে সাথে একটা শ্যাডো লাগবে। এই জন্য আমরা বিতে প্রেস করে ব্রাশ তুলে গেলাম, ঠিক আছে? বিতে প্রেস করে ব্রাশ তুলে গেলাম, যেটা নতুন আমাদের একটা লেয়ার লাগবে, তাহলে আমরা ব্রাশটা মুভ করতে পারবো। নতুন লেয়ার নিলাম এবং আমরা এখান থেকে কালারে গিয়ে একটা কালার নিলাম, ব্ল্যাক কালার, একদম ব্ল্যাক কালারটা নিলাম, দেন একটা ব্রাশ করলাম। ব্রাশ করবো কোথায়? এই যে এই রেক্টেঙ্গুলার উপরে, ঠিক আছে? রেক্টেঙ্গুলার উপরে ব্রাশ, দেখেন ব্রাশ আসতেছে না, এই জন্য কি করতে হবে? রাস্টারাইজ করতে হবে। রাস্টারাইজ করে নিলাম, ঠিক আছে? দেন একটা সিঙ্গেল ক্লিক করবো। লেয়ার উলট পালট হয়ে গেছে। ব্রাশটা যায় না। আচ্ছা, আমরা প্রথম থেকে শুরু করি। এটা কি জানি হয়েছে। আমরা একটা ডিফল্ট ফটোশপ থেকে একটা সাইজ নিলাম প্রথমে, ঠিক আছে? এখন আমরা জাস্ট একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে এটার কালারটা চেঞ্জ করি। একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, এখন রেড কালার থেকে আমি যে গ্রেডিয়েন্ট কালারে গেলাম, দেন একটা কালার দিলাম, ঠিক আছে? এই হচ্ছে আমার একটা কালার হলো। তারপরে আমি লেয়ারটাকে এরকমই রাখলাম, এখন উপরে একটা লেয়ারে গেলাম, দেন ব্রাশ তুলে গিয়ে এই যে ব্রাশ ব্রাশ করবো না, ঠিক আছে? আমি ব্রাশ সাইজটা বড় করে নিচ্ছি থার্ড ব্র্যাকেট দ্বারা। থার্ড ব্র্যাকেট দিলে কি হয়? ব্রাশ সাইজ বড় হয়, ঠিক আছে? আমি যেহেতু শ্যাডো দিব ওই জন্য একদম পিওর ব্ল্যাক কালারের একটা ইয়ে করলাম, ব্রাশ করলাম, ঠিক আছে? দেন কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে একটু এরকম করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরকম থাক। এখন আমি এই যে ইয়েটা নিয়ে আসবো,
এটা আনলাম, এখন এটা এখানে ওপেন করতে পারতাম, ঠিক আছে? তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব। কি হবে, এই যে এখানে ম্যাজিক ওয়ান টুলে যাবো, ম্যাজিক ওয়ান টু যদি দেখি যে ব্যাকগ্রাউন্ডটা একদম সলিড পিওর কালার, যে কোনো একটা কালার, তাহলে আমরা ম্যাজিক ওয়ান টুল ইউজ করবো, ঠিক আছে? এখন দেখেন ম্যাজিক ওয়ান টুল দেওয়ার পরে দেখেন এখানে একটু সাদা সাদা আছে না, এই ঘড়িটার দিকে, এর জন্য এটাও ধরে নিচ্ছে, ঠিক আছে? এই জন্য আমরা এটা কি করব, অল টাচ করে মাইনাস প্রেস করে এটা এই যে সিঙ্গেল ক্লিক করব, এখন কিন্তু সবই চলে গেছে। আচ্ছা, আবার দেখি। আচ্ছা, যাই হোক, আচ্ছা আমরা এটাকে রিমুভ করব, হ্যাঁ? এর জন্য আমরা কন্ট্রোল শিফট আই দিব, ইনভার্স সিলেকশন করলাম, দেন মাস্ক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড চলে গেল, ঠিক আছে? এখন আমরা ব্রাশ টুলে আসবো, ব্রাশ টুলে এসে জাস্ট যতটুকু আমাদের আসে নাই অতটুকু আমরা দিয়ে দিব, হ্যাঁ? এখন কি করে, কিবোর্ড থেকে এক্সপ্রেস প্লাস হোয়াইট আনলাম, এখন আমাদের ফিরে আসবে না, এই যে ফিরে আসতেছি কিন্তু, ঠিক আছে? ফিরে আসলো। আচ্ছা, তো এখন কিছু আমার বাইরে চলে গেছে, এই জন্য আবার মুছতে হবে, ব্রাশ সাইজটা ছোট করলাম, আবার এক্সপ্রেস করে এই যে দেখেন এতটুকু মুছলাম, আবার এক্সপ্রেস করলাম, এতটুকু দিলাম, এখান থেকে এতটুকু মুছতে হবে। আচ্ছা, আচ্ছা, তো আমাদের হলো। এখন আমরা কি করবো, আবার মুভ করলে ফিরে আসবো, মুভ করলে ফিরে আসে জাস্ট এটা ছোট করতে হবে, একটু ছোট করলাম, এটাকে আমরা একদম পিছনে নিয়ে যাবো, একদম পিছনে, ঠিক আছে? পিছনে ছোট করে বসা দিলাম। এখন আমরা এই ব্রাশটাকে তিনটা তিনটার নিচে বসা দিব, ধরো কপি করবো, অল্টার চেপে ধরে টান দিব, হ্যাঁ? অল্টার চেপে ধরে টান দিলাম, এই যে কপি হলো আরেকটা, আরেকটা আমাদের কোথায় লাগবে, একদম এই পাশে। আবার অল্টার চেপে ধরে এটাকেও টান দিব, তাহলে এই যে কপি হলো, ঠিক আছে? এখন এগুলাকে পজিশন ওয়াইজ বসাই দিব। আরো কি করতে হবে, এটা ছোট করতে হবে, হ্যাঁ? দেন এন্টার চাপবো, ঠিক আছে? এখানে উপরে টিক মার্ক দেওয়ার দরকার নেই। আচ্ছা, বোঝা যাচ্ছিলাম, এই যে এখানে এখন আমরা এই তিনটাকে একদম এভাবে আনবো, দেখেন এখন তিনটারই অপাসিটি কমাই দিতে হবে, জন্য তিনটা একসাথে সিলেক্ট করবো। দেখেন প্রথমে একটা সিঙ্গেল ক্লিক করলাম, দেন কন্ট্রোল চেপে শিফট চেপে আরেকটা ক্লিক করলাম, দেন আবার শিফট চেপে আরেকটা ক্লিক করলাম, তিনটা সিলেক্ট হলো। এখন তিনটার অপাসিটি একসাথে কমাবো, হ্যাঁ? দেখেন তিনটার অপাসিটি একসাথে কমাই দিলাম, ঠিক আছে? এখন আমরা জাস্ট কপি করে আনবো। কাজ করতেছে না কেন আসলে? ক্রপ করলে পুরো ইমেজটা ক্রপ হবে, ঠিক আছে?
আচ্ছা, এখন ব্রাশ সাইজটা আমরা একদম ম্যাক্সিমাম বড় করে নিব, ঠিক আছে? এবার জাস্ট এই নিচে এনে একদম আচ্ছা এইভাবে ক্লিক করবো, হ্যাঁ? যাতে একটা ফেডের মতো হয়ে গেছে না এখন, হ্যাঁ? তো এখন জাস্ট এটার অপাসিটিটা আমরা কমাই দিলাম। এবার ঠিক আছে না? একদম পারফেক্ট না? এখন দেখেন, এখন জাস্ট কি করবো, এই যে এই জায়গায় একটা ক্যারেক্টার আনবো, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা কিভাবে রিমুভ করতে পারি দেখেন, এটাও আমরা কি করবো, ম্যাজিক ওয়ান টুলে যাবো, কারণ এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড একদম সেম, হ্যাঁ? আচ্ছা, এখন মাস্ক করে দিই দেখি। সফটওয়্যারটা একটু সমস্যা করতেছে, বুঝছেন? এদিকে কেমন উল্টাপাল্টা আইসা আছে।
আচ্ছা, তো প্রথমে আমরা আমাদের একটা নাম দিব, ঠিক আছে? যেভাবে সেভ করবো একটা নাম দিলাম, দেন এই যে ডিফল্ট ফটোশপ সাইজ যেটা থাকবে পিএসডি ফরম্যাট, এভাবে সেভ দিব। দেন আরেকটা সেভ করে রাখবো জেপিজির জন্য, পিকচারের জন্য, ঠিক আছে? দেন কন্ট্রোল শিফট এস দিব, তাহলে সেভ এর এই অপশনটা আসবে। দেন এই নামই থাকবে। আমরা জাস্ট কি করবো, এই জেপিজি ফরম্যাটটা দিব, হ্যাঁ? এই যে, হ্যাঁ, এই জেপিজি ফরম্যাট, হ্যাঁ, এটা দিয়ে জাস্ট সেভ করে রাখলে আমরা এই যে এভাবে, তাহলে আমাদের সেভ হয়ে গেল, ঠিক আছে? পিকচারটা যদি আমরা ওপেন করি, দেখেন ওপেনে গিয়ে আবার দেখেন যে কে নাম দিয়েছিলাম, রোলেক্স, রোলেক্স জেপিজি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে পিকচারটা। এদিকে নিচে আরো কিছু ছোট ছোট লেখা থাকতে পারে। মূলত এই হচ্ছে বিষয়, এগুলাকে বলা হচ্ছে পেপার অ্যাড ডিজাইন, ঠিক আছে? পেপারে এরকম ধরনের অ্যাড থাকে না? আচ্ছা, আমরা যদি আরেকটা দেখাই, আপনাদের এটা কাজ থাকবে, ঠিক আছে? সামনের ক্লাসে আরেকটা করে দেখাই। এই যে ওপেনে গিয়ে জাস্ট ডিফল্ট ফটোশপ সাইজে একটা ডকুমেন্টস নিলাম, ঠিক আছে? দেন আমরা একটা অবজেক্ট নিয়ে আসি। এই দেখেন, এই যে এখানে এরকম দেওয়া, দেখছেন? শ্যাডো। আমরা এটাকে নিয়ে আসবো, এটা same। এখন আমরা এদিকে ছেড়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের ডকুমেন্টস, এটা কেটে দিই, এটা কেটে দিলাম। আচ্ছা, আরেকটা পিকচার হচ্ছে এইটা, এটাকে নিয়ে এসে এদিকে ছেড়ে দিলাম। আচ্ছা, এখন এই মডেলটাকে নিয়ে আমাদের এই ডকুমেন্টস এর উপর ছেড়ে দিলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে বড় করে নিলাম। আচ্ছা, এখন কি করব, এই পিকচারটাকে আনতে হবে, এই পিকচারটাকে নিয়ে আসে জাস্ট এদিকে ছেড়ে দিলাম। বুঝতেছেন তো আপনারা? বুঝতেছেন? হুম হুম, পিএনজি ছবি। হুম, এই যে আপনি যেটা বলছিলেন যে ক্রপ কেটে নিয়ে যাব, কপি করে নিয়ে আসলাম, হ্যাঁ? কন্ট্রোল ডি দিলাম, এই যে সিলেকশনটা চলে গেল, ঠিক আছে? এই এখন কি করব, এটা অপাসিটিটা কমায় দিব, ঠিক না? আচ্ছা, এই সিলেকশন অবস্থায় আছে। এখন আমরা জাস্ট এটা অপাসিটিটা যদি কমায় দিই, দেখেন পুরোটা কমে যাচ্ছে না? কারণ পুরোটা কিন্তু এক লেয়ারে। আচ্ছা,
হুম হুম। ঠিক আছে, এখন নিউ লেয়ারে আছি, ঠিক আছে। জাস্ট এটাকে বড় করে দিই। আচ্ছা, এখন এটাকে ফ্লিপ করতে হবে, ঠিক আছে। এই জন্য আমরা এই যে এডিটে যাব, দেন ট্রান্সফর্ম, দেন দেখেন ফ্লিপ, আবার দেখেন এডিটে যাব, দেন ট্রান্সফর্ম, ফ্লিপ করলাম। কোথা থেকে? এই যে এডিটে যাব, ঠিক আছে। এডিটে গিয়ে এই যে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এই যে ফ্লিপ ভার্টিক্যাল, ঠিক আছে। ফ্লিপ ভার্টিক্যালে গিয়ে ফ্লিপ করলাম। এই দেখেন ফ্লিপ, এই যে এখানে তাকায়েন, ঠিক আছে। ফ্লিপ ভার্টিক্যাল দিলাম, দেখেন উল্টায় গেছে কিন্তু, হ্যাঁ উল্টা এই পাশে চলে আসছে। এই যে এই পাশে দেখছেন, এই জন্য নিচে চলে গেছে, দেখা যাচ্ছে না। এখন যদি আবার এই যে ফ্লিপ এডিটে গিয়ে আবার যদি ফ্লিপ ভার্টিক্যাল করে দিই, তাহলে আবার উল্টায় গেল, ঠিক আছে। এই যে এখন জাস্ট এটার অপাসিটি একটু কমাই দিতে হয়। এখন এটা এই লেয়ারে আছে, ঠিক আছে, আলাদা একটা সিঙ্গেল লেয়ারে আছে। হ্যাঁ, আমরা যেটা আগে ভুল করছিলাম, আমরা এই যে এখান থেকে যখন আনবো পিকচারটা, আগে থেকে সবকিছু কাজ ক্লিয়ার করে নেবো, এখান থেকে কেটে আনবো, ঠিক আছে, তাহলে কাজটা সহজ হবে। আচ্ছা, এই দেখেন, তো এটা আমরা একটু বড় করে দিই। বড় করলাম, এখন জাস্ট এডিটে গিয়ে ওই ট্রান্সফর্মে গিয়ে ফ্লিপ ভার্টিক্যাল, ভার্টিক্যাল দিলাম, এখন দেখেন উল্টা হয়ে গেল, ঠিক আছে। ছোট করি, একদম সাইজ মতো নিব। হ্যাঁ, ছোট করে এখন এটার অপাসিটিটা কমাই দিব। এখন শুধু এটার অপাসিটি কমতেছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এরকম রাখলাম। এখন আমরা একটা শ্যাডো দিব। এই যে ব্রাশ টুলে যাব, বিতে প্রেস করে ব্রাশ টুলে গেলাম। এখন ব্রাশ, আমাদের এইটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাই সাদাটা, কিন্তু ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে যেতে হবে, ঠিক আছে। দেন নিউ একটা লেয়ার নিতে হবে। এখন আমরা যেটা ব্রাশ করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে, ঠিক আছে। এখন আমরা কন্ট্রোল টি দিব, দেন শিফট প্রেস করে, কারণ এগুলো আমার সব পিএনজি ছবি না, এগুলো আলাদা 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 একটা ছবি, এগুলোর উপর ব্রাশ করা যাবে না, হ্যাঁ। কারণ তাহলে এটার উপরে ব্রাশ পড়বে। এখন আমরা ব্রাশটা যেখানে দিতে চাই সেটা তো আসলে ব্যাকগ্রাউন্ডের উপরে, মানে সাদা যে প্রথমে হোয়াইট যে ডকুমেন্টসটা নিছিলাম, সেটা হচ্ছে ওইটা। এর জন্য ওইটার উপরে দেখেন, প্রথম ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, দেন নিউ লেয়ার বাটন ক্লিক করলে এটার একদম ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এরকম। তো এই লেয়ারটা কোনটা? আমাদের এই শ্যাডো লেয়ার হচ্ছে লেয়ার 5। এটা তো মাত্র ক্রিয়েট করলাম, এটা ডিলিট করে দিই। জাস্ট এটা সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করবো, তাহলে ডিলিট হয়ে গেল। এখন দেখেন আমরা লেয়ার 5 এ আছি, এই যে মুভ টুলে ফিরে আসলাম, ভি প্রেস করে, হ্যাঁ। এখন আমরা জাস্ট এই যে এটাকে জাস্ট আরেকটু ট্রান্সফর্ম করতে হবে, ঠিক আছে। এটা এরকম কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম, এই যে এবার ঠিক আছে। এবার এটার ফিল্ডটা কমাই দিব, ফিল্ডটা এরকম কমাই দিলাম, দেন এন্টার, এন্টার দিলাম। এখন এটাকে একটু উপরে উঠে দিলাম, এই যে এবার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এখন আমরা কি করবো, যে ফ্যান লাভ যে থাকে না, এই যে এই পাশটা একটু কালচে, এই পাশটা ফর্সা হয়েছে, এরকম বোঝায় না। এই জন্য দেখেন, আমরা যদি এটা এতটুকু সিলেক্ট করবো আসলে কিভাবে, দেখেন আমরা যদি এই যে আমাদের সিলেকশন টুল কয়টা আছে, এই যে কুইক সিলেকশন টুল যে সিলেক্ট করি, তাহলে তো মানে এই দেখেন কুইক সিলেকশন টুল যদি সিলেক্ট করতে যাই, সিলেক্ট করতে পারতেছি না কেন? কারণ আমরা এই লেয়ারে নাই। যে মানে আমাদের এই এখানে ব্রাশ করতেছি না, কিন্তু আমরা তো এই লেয়ারে নেই, আমরা আছি কোথায়? এই লেয়ারে, ঠিক আছে। এই জন্য আমরা এই যে এই লেয়ারটাতে যাবো, এই যে এই অবজেক্টটা লেয়ারটা সিলেক্ট করে নিব, দেন ব্রাশ করবো। এখন দেখেন ব্রাশ হইতেছে, ঠিক আছে। এখন দেখেন আমরা সোজা একদম একটা বরাবর রেখা অনুযায়ী তো ব্রাশ করতে পারবো না, ঠিক আছে। হ্যাঁ, এর জন্য আমরা কি করব, মার্জিন আমরা এই যে এটা, এই যে রেক্টেঙ্গুলার, এটা দিয়ে আমরা দুইবার সিলেকশন করব, ঠিক আছে। এটা দিয়ে জাস্ট আমরা এই যে এতটুকু সিলেক্ট করে নিব, এই যে এতটুকু এতটুকু সিলেক্ট করলাম। এখন এটা আমার এরিয়া, ঠিক আছে। এখন এতটুকু এরিয়ার মধ্যে আমার ওয়ার্ক স্পেস, ঠিক আছে। এতটুকু বাইরে আমার কিছু হবে না, তো এতটুকু দেখেন একদম এই যে
এটাকে ধরে আমি যদি টান দেই তাহলে কিন্তু এটা টানা আমরা নিতে পারবো। এখন জাস্ট এই যে নাক বরাবর নিলাম, একদম ঠিক বরাবর নিলাম। এখন আবার আমরা কুইক সিলেকশন টুলে যাব, কুইক সিলেকশন টুল, ঠিক আছে। দেন আমরা এই যে এতটুকু সিলেক্ট করবো, এই যে গালের এখানে দেখছেন, এখন জাস্ট এতটুকু সিলেক্ট হয়ে গেল। এতটুকু সিলেক্ট করার দরকার নেই, এতটুকু বাদ দিব। এই জন্য অল্টার চেপে ধরে জাস্ট ব্রাশ করব, এখানে নিচে আরেকটু ব্রাশ করতে হবে। দেখেন এখন পুরো পারফেক্ট। এখন দেখেন পুরো ফেসটা সিলেক্ট করতে পারলাম না এতটুকু। আচ্ছা, তো এখন আমাদের দরকার কি, যে চুলটাও আমরা থাকবে না, চুলটাও ডিসিলেক্ট করতে হবে। অল্টার চেপে ধরে জাস্ট চুলটাকেও ডিসিলেক্ট করে দিলাম। হ্যাঁ, চুলটাকেও ডিসিলেক্ট করে দিলাম। এই যে এখানে একটু ডিসিলেক্ট করতে হবে, ওই জন্য ব্রাশ সাইজটা ছোট করে নিলাম। এখন এই যে এখান থেকে ব্রাশ করবো না, এই বাহির থেকে টেনে আনবো, ঠিক আছে। এই যে শেষ, একদম ঠিক আছে না। এখন এখন আমরা যে জাস্ট এখন আমরা কিসে যাব, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটা হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, যেখানে ক্লিক করলাম, এই আবার দেখেন এই যে এইটা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে ক্লিক করে এই যে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এটার ব্রাইটনেসটা একটু কমায় দিব, তাহলেই তো হবে। এখন দেখেন আমার সিলেকশনটা চলে গেছে। হ্যাঁ, কিন্তু সিলেকশন অনুযায়ী কাজ করবে, দেখেন এই দেখছেন। হ্যাঁ, তো আমরা কি করবো, ওটার ব্রাইটনেসটা একটু কমায় দেবে, এই যে ঠিক আছে, এরকম রাখলাম। এই তো হয়ে গেল, ঠিক না? আর যদি মনে করেন যে এই যে এই সিলেকশন টুলটা দিয়ে যদি এতটুকু সিলেক্ট করে নিতাম, তাহলে তো এখানেও ব্রাইটনেসটা কমে যেত, ঠিক না? আমাদের তো শুধু ফেস টুকু দরকার। এই যে এখন ঠিক আছে। হুম, আচ্ছা দেখেন, এখন এই যে আমরা চাচ্ছি যে লিপস্টিকের কালারটা একটু চেঞ্জ করতে। হ্যাঁ, লিপস্টিকের কালারটা মনে করেন যে ভালো লাগতেছে না। হ্যাঁ, আমরা চাচ্ছি যে লিপস্টিকের কালারটা চেঞ্জ করতে, আমরা দেখাইছিলাম না, আপনি দেখছিলেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমরা এই যে প্রথমে ব্রাশ টুলে যাব। হ্যাঁ, প্রথমে আমরা এই জন্য আমরা কি করবো, এই যে এই লেয়ারটা সিলেক্ট করে নিব। আমাদের এখন তো এই লেয়ার সিলেক্ট নাই, আমার সিলেক্টেড আছে কতটুকু, এই যে কালচে এরিয়াটুকু, ঠিক আছে। তো আমরা এই যে এই এরিয়াটা সিলেক্ট করলাম, এখন কি কালচে এরিয়াও আছে, এই এরিয়াটাও আছে। এখন আমরা জাস্ট এই যে ব্রাশ সাইজটা কমাবো, ব্রাশ সাইজটা কমালাম, কমিয়ে এখন দেখেন জাস্ট আমরা এই এখানে ব্রাশ করব, ঠিক আছে। এই জন্য আমাদের কি আসলে কালো উদ্যোগ ব্রাশ করা যাবে না, ওই জন্য আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। এই জন্য আমরা এইখানে কালার আছে, কালার প্যানেল, এখানে যাব অথবা এখানে যাব, দুইটার একটা জায়গায় গেলেই হবে। তারপরে দেন আমরা একটা পিঙ্ক কালারের একটা মনে করেন লিপস্টিক কালার সিলেক্ট করলাম। হ্যাঁ, একটু লালচে লালচে নেই, এই যে এরকম সিলেক্ট করলাম, এটা হবে আমাদের কি লিপস্টিকের কালার। হ্যাঁ, এখন আমরা কি করব, এখানে দেখেন এটা হচ্ছে অপশনস বার। হ্যাঁ, অপশনস বারে আমরা কি করব, এই যে অপাসিটিটা আমরা কি করে দিব, 30% করে দিব। হ্যাঁ, ধরেন যে 20 থেকে 30% এর মধ্যে রাখবো, ঠিক আছে। আর ফিলটা একদম 20 লাগবে। হ্যাঁ, এখান থেকে ধরেন যে এই যে 20 লিখবো, তাহলে এন্টার দিব, তাহলে 20 হবে, ঠিক আছে। আর এটাও ধরেন যে 30 দিলাম, 30, ঠিক আছে। ব্রাশ সাইজটা এরকম আছে। হুম, তো এখন দেখেন আমি যদি ব্রাশ করি, ব্রাশ কিন্তু হচ্ছে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ব্রাশ হইলো, ঠিক আছে। এখন আমরা জাস্ট কি করবো, এই যেখানে নর্মাল আছে না, এখানে নর্মাল, এটা হচ্ছে লেয়ার মোড বলে এটাকে আমাদের। নর্মাল থেকে আমরা মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। এখন যদি আমরা একটু দেখি, আচ্ছা এই যে এখন ঠিক আছে, কিন্তু আমাদের এটা নিউ লেয়ারে করতে হবে, ঠিক আছে। আবার আমরা কন্ট্রোল জেড দেই, এডিটে গিয়ে আবার এই যে রিডো দিলাম। হ্যাঁ, এখন আসছে। এখন আমরা এটার উপরে একটা নিউ লেয়ার ক্রিয়েট করব, নিউ লেয়ার। হ্যাঁ, নিউ লেয়ার ক্রিয়েট করে দেন আমরা যদি ব্রাশ করি, সবসময় নিউ লেয়ার নিয়ে কাজ করতে হবে, এটা আমি প্রথম থেকেই বলতেছিলাম, ঠিক আছে। কিন্তু কাজ করতে করতে আসলে মনে থাকে না যে নিউ লেয়ার নিতে, ঠিক আছে।
আচ্ছা দেখেন, এই যে নিউ লেয়ার নিলাম, হ্যাঁ। এখন কি করব, এখন কিন্তু আমি এই যে আই বাটন প্রেস করলে এই যে অন অফ করতে পারতেছি, ঠিক আছে। এখন আমি জাস্ট এটা নর্মাল থেকে এখন আমি এই যে দেখেন মাল্টিপ্লাই করলে এরকম লাগতেছে। সফট লাইট দিলাম না আরো ভালো লাগবে, যে সফট লাইট দিলাম, হ্যাঁ, সফট লাইট দিলাম। আচ্ছা এখন আমরা ব্রাশের এটা অনেক বাড়িয়ে দিই, ঠিক আছে, বাড়িয়ে দিয়ে এখন আমরা ব্রাশ করি। ফ্লোটাও বাড়ায় দিই একদম 100%, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমি এই যে সফট লাইট থেকে নরমাল করে দিই। এখন দেখেন ব্রাশটা দেখছেন একদম 100% ব্রাশের মতো ব্রাশ না। আচ্ছা 100% ব্রাশ দিয়ে আমরা ব্রাশ করি। হুম, এখন জাস্ট আমরা এই যে নরমাল থেকে জাস্ট সফট লাইট করে দিব, সফট লাইট, ঠিক আছে, তাহলে একদম রিয়েলিস্টিক ব্রাশ হবে। আচ্ছা সেগুলো কিন্তু চোখেও দেওয়া যায়, একদম রিয়েলিস্টিক থাকে না লিপস্টিকটা। দেখেন এগুলো কিন্তু চোখের এই পাশেও দেওয়া যায়। এই জন্য আমরা একটু চোখের দিকে একটু হালকা বেগুনি বেগুনি কালার নিই, হ্যাঁ, একটু ডিপ বেগুনি বেগুনি কালার নিলাম। এখন দেখেন এখন আমরা নিউ লেয়ারে আসি, আমরা আরেকটা নিউ লেয়ার নেই, তাহলে আমরা এই যে লিপস্টিকের জন্য একটা, এখানের জন্য একটা, ঠিক আছে। এখন এদিকে আমরা ব্রাশ করি, দেখেন আচ্ছা ব্রাশ করলাম, ঠিক আছে। এখন আমরা এটাকে কি করবো, নর্মাল থেকে সফট লাইট, দেখছেন একদম রিয়েলিস্টিক লাগে না। আচ্ছা এই যে এখন আমরা জাস্ট এটাকে স্পেস বাটনটাকে দিয়ে ইয়ে করে দিলাম। কারণ দেখি আমরা আগে কিরকম ছিল আমরা একটু দেখি, ঠিক আছে, যে কোনটা কোন লেয়ার বোঝা যাইতেছে না কিন্তু। এই জন্য আমরা এই যে এটা কোন লেয়ার আগে দেখি, এই যে এটা হচ্ছে চোখের। তো এই জন্য আমরা এখানে ডাবল ক্লিক করবো, এই যে লেয়ার 7 যেখানে লেখা, এখানে ডাবল ক্লিক করে লিখে রাখবো যে আই ব্রাশ, হ্যাঁ, আই এর এখানে ব্রাশ করছিলাম না, ধরেন যে আই লিখে রাখলাম। আর এটা কি, এটা হচ্ছে লিপসের, হ্যাঁ, এই যে লিপস বোঝা যাচ্ছে। এই জন্য আমরা কি করবো, এখানে ডাবল ক্লিক করবো, একদম লেয়ার 6 যেখানে লেখা, লেখার উপর ডাবল ক্লিক করবো, এখানে লিখবো কি লিপস, ঠিক আছে। লিখে এন্টার দিলাম, এখন আমরা বুঝতে পারবো। এখন আমরা লিপসটা আর এটাকে অফ করে দিলাম, হ্যাঁ, এরকম ছিল প্রথমে। আচ্ছা এটাকে আমরা একটা লেয়ারে নিয়ে আসি, তারপর একসাথে আই বাটন প্রেস করলে একসাথে বোঝা যাবে। আচ্ছা দেখেন এই দুইটাকে আমরা কি করবো, একটা লেয়ারে আনতে চাই, এই জন্য দুইটা সিলেক্ট করবো, প্রথমে সিলেক্ট করে দেন রাইট ক্লিক করে মার্জ লেয়ার্স করে দিব, ঠিক আছে। এটাও লিখে থাকেন, দুইটা লেয়ার একসাথে করলে কি করতে হয়, যে কয়টা লেয়ার একটা লেয়ারে নিতে চাই ওই কয়টা লেয়ার সিলেক্ট করে মার্জ লেয়ার করে দিব, ঠিক আছে, মার্জ লেয়ার, না গ্রুপ না। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করুন। হুম হুম হুম। দেখেন মার্চ করার সাথে সাথে কি হলো, আমাদের এই যে এটা ব্রাশের মতো হয়ে গেছে। এখন আমরা এখানে নর্মাল আছে জাস্ট কি করে দিব, সফট লাইট, তাহলে আমরা আগের মতো চলে আসি, ঠিক আছে। এই হ্যাঁ মার্জ লেয়ার, রাইট ক্লিক করে যে কয়টা লেয়ার মার্জ করতে একসাথে করতে চাই আমরা, মানে ধরেন যে আমরা 10টা লেয়ারকে একটা লেয়ারে আনতে চাই, এই জন্য আমরা জাস্ট 10টা লেয়ার সিলেক্ট করে রাইট ক্লিক করে মার্জ লেয়ারে দিব, ঠিক আছে। আচ্ছা এখন আমরা বিফোর আফটার দেখি, এই যে এই হচ্ছে, এই হচ্ছে বিফোর, এই হচ্ছে আফটার, ঠিক আছে। এই তো দেখবেন এরকম সেম টু সেমই কিন্তু এই যে পেপারে থাকে অ্যাড, ঠিক না। আচ্ছা আচ্ছা এটা 4টা বাজে, প্রায় 4:30 পর্যন্ত ক্লাস। আচ্ছা দেখেন এখন এই আমাদের কাজটা খুব সুন্দর হয়েছে না, এই কাজটা খুব সুন্দর হয়েছে না, এই কাজটা আমরা কি করবো, কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, ঠিক আছে। এখন দেখেন আমরা যদি পরবর্তী সময় আমরা যদি 1 সপ্তাহ পরে আবার লিপস্টিকের কালার ধরেন কমলা করতে চাই, তখন আমরা কি করবো, কন্ট্রোল এস দিয়ে এই যে সেভ অন এর কম্পিউটার, দেন আমরা এটা কি ফেয়ার এন্ড লাভলি, ঠিক আছে, ফেয়ার এন্ড লাভলি লিখে এই যে পিএইচডি ফরম্যাটেই সেভ রাখবো, হ্যাঁ, এখানে সেভ রাখবো। তাহলে কি হবে, আমরা আমাদের
যেহেতু আমাদের ফটোশপের কাজ, আমাদের জেপিজি নিয়ে কোনো কাজ নাই, কারণ আমাদের দরকার নাই, আমি ডিজাইন করে করছি, এর আমি কাউকে পাঠানোর তো আমার দরকার নাই। জেপিজি শুধু আমার কাউকে পাঠানোর, কাউকে দিতে দিতে লাগবে, ঠিক আছে? আর আমি পিএইচডি মোডে অন করে তো নিজে দেখতে পারবো, ঠিক না? পিএইচডি মোডে ফাইল ওপেন করে দেখতে পারবো। আমাদের সবসময় লাগবে হচ্ছে পিএইচডি ফাইল, আর যেটা ডিফল্ট ভাবে থাকে, যেরকম জাস্ট কন্ট্রোল এস দিয়ে নাম দিয়ে এন্টার দিব, জাস্ট এভাবে আমরা সেভ করবো, ঠিক আছে? আর যদি ধরেন যে পিসিতে রাখতে চাই, এরকম কিছু এডিট করে পিসির ওয়ালপেপার দিতে চাই, হ্যাঁ, বা ফোনের ওয়ালপেপার দিতে চাই, নিজের ফটো এডিট করে বা ফেসবুকে ছাড়তে চাই, হ্যাঁ, বা নিজের ড্রাইভে পিকচারগুলো সেভ করে রাখতে চাই, তাহলে আমরা জেপিজি মানে দুইটা ফরম্যাটে সেভ করে রাখাটাই ভালো, হ্যাঁ। আর যদি আমরা কোনো ওয়েবসাইটে দিতে চাই তাহলে পিএনজি ফরম্যাট রাখবো। পিএনজি ওয়েবসাইটের সকল পিকচার, মানে একটা ই কমার্স ওয়েবসাইটে দেখেন না যে জামা কাপড়ের ছবি থাকে, দারাজ.com এর জামা কাপড়ের ছবি, ওগুলো কিন্তু পিএনজি ইমেজ না। দেখবেন যে একটা পর একটা স্লাইড হয়ে আসে যে ছবিগুলা, ঠিক না? যে দারাজ.com এ ঢুকে দেখেন, এই যে দেখেন, এই যে মানে আপনি যদি জেপিজি তে পিএইচডি তে সেভ করেন, তাহলে আপনি পিএনজি তেও নিতে পারবেন, জেপিজি তেও নিতে পারবেন যে কোনো সময়, ঠিক আছে? আর যদি আপনি জেপিজি তে সেভ করে আপনি যদি ক্লোজ করে দেন, তাহলে আপনি কখনোই পিএনজি তে যেতে পারবেন না, বা কখনোই এই যে পিএইচডি তে যেতে পারবেন না। এজন্য সবসময় পিএইচডি তে সেভ করে রাখবেন, যখন প্রয়োজন হবে তখন জাস্ট ওটাকে আবার কন্ট্রোল শিফট এস দিয়ে জাস্ট পিএনজি বা জেপিজি করে সেভ করে রাখবেন, ঠিক আছে? আর দেখেন না যে একই নামে কোনো পিসিতে একই নামে কোনো সেভ করা যায় না, যে একই নামে সেভ করা যায়, যায় না, কিন্তু যেহেতু ফরম্যাট ভিন্ন, পিএনজি ধরেন যে সেভ করলাম মিনহাজ, ঠিক আছে? মিনহাজ ডট জেপিজি একটা, মিনহাজ ডট পিএনজি একটা, মিনহাজ ডট পিএইচডি একটা, তিনটা তিন ফরম্যাট, এর জন্য একই মিনহাজ নামে সেভ করা যাবে, ঠিক আছে? তো কোনো ভেজাল নাই। এখন দেখেন আমি দারাজের ওয়েবসাইটে ঢুকলাম, এখন দেখেন এই পিকচারটা কি পিএনজি, জেপিজি না, কিন্তু আসলে এই পিকচারটা পিএনজি, ঠিক আছে? পিএনজি তে সেভ করে রাখ, পিএনজি ইমেজ অনেক বড় সাইজের হয়, ঠিক আছে? যেহেতু এটা ওয়েবসাইট, হ্যাঁ, তারা চাবে যে একটা ভালো একটা পিকচার দিতে, হ্যাঁ, এই জন্য এটা পিএনজি তে সেভ করা। এই যে এগুলো ছোট ছোট, ঠিক আছে? এগুলো সব এগুলো জেপিজি মোডে সেভ করে তাহলে পিকচার রেজলিউশন কমে যেত, ঠিক আছে? যখন আমরা দেখেন এই ছবিটা যদি আমরা কন্ট্রোল শিফট এস দিয়ে দেখেন, এই ছবিটা কন্ট্রোল শিফট এস দিয়ে যদি আমরা পিএনজি তে সেভ করতে চাই, তাহলে দেখেন কি হয়, এই যে পিএনজি দিলাম, হুম, আচ্ছা ধরেন যে জেপিজি তে সেভ করছিলাম, আচ্ছা জেপিজি দিলাম, দেন দেখেন সেভ দিলাম, হ্যাঁ, এখন দেখেন কি আসলো, ছবিটা 953 কেবি আসলো, এবং আমার কোনো মেসেজ আসে নাই যে ছবির সাইজ অনেক বড় হবে বা ছোট হবে বা এরকম কোনো মেসেজ আসে নাই, জাস্ট এই যে কোয়ালিটি সবসময় ম্যাক্সিমাম রাখবো আমরা, ঠিক আছে? ম্যাক্সিমাম, আর টুয়েলভ রাখবো, বেস লাইন স্ট্যান্ডার্ড দিব। বেস লাইন মানে এই ছবিটা যখন আমরা প্রিন্ট দিয়ে যাবো, তখন চারদিকে একটা সাদা একটা অংশ থাকবে, মানে পুরো পেজ জুড়ে হবে না, একটু সাদা জায়গা থাকবে, এটা হচ্ছে বেস লাইন। এটা আবার এখানে বেস লাইন 3 দেওয়া, ঠিক আছে? হয়তো বা 3 মিলিমিটার বা ডেসিমিটার বা এরকম হবে, ঠিক আছে? তো এটা আমরা সাধারণত স্ট্যান্ডার্ড ডিফল্ট ভাবে এগুলো চেঞ্জ করার দরকার নেই। এই যে আমরা দেখেন এই যে পিকচারটা কত, 1 এমবিও না, 953 কেবি, ওকে দিলাম, সেভ হয়ে গেল। এখন আবার কন্ট্রোল শিফট এস দিলাম, প্রথমবার সেভ করার সময় কন্ট্রোল এস, ওই ছবি যদি আবার আরেকবার আরেকটা নামে বা অন্য ফরম্যাটে সেভ করতে চাই, তাহলে কন্ট্রোল শিফট এস, ঠিক আছে? এখন আমরা দিলাম, এখন দেখেন আমরা এই ছবিটাকে আমরা চাচ্ছি যে পিএনজি মোডে সেভ করতে, এই যে পিএনজি তে গেলাম, ঠিক আছে? পিএনজি মোডে দিলাম, হ্যাঁ, একই নামে কিন্তু রইলো, খালি ডট পিএনজি হইলো, আগে ছিল জেপিজি এখন পিএনজি। আচ্ছা সেভ দিলাম, এখন দেখেন কি আসে, দেখেন পিএনজি ফরম্যাট অপশনস, ঠিক আছে? কি লিখছে, ফাইল সাইজ, লার্জ ফাইল সাইজ, হ্যাঁ, ফাস্টেস্ট সেভিং, দেখেন মিডিয়াম ফাইল সাইজ, ঠিক আছে? তো দেখেন বলেই দিছে যে লার্জ ফাইল সাইজ, দেখেন। আচ্ছা এখন দেখেন নিচে এদিকে তাকান, এদিকে পিকচারটা সাইজ দেয়া আছে পিক্সেলে, এই যে দেখেন 1500 পিক্সেল, এই যে 2100 পিক্সেল বাই 1500 পিক্সেল, ঠিক আছে? আর 34% এখানে দেয় না, মানে 34% জুম অবস্থায় আছে এখানে, ছবি যদি আরো বেশি জুম করতাম তাহলে পার্সেন্টেজটা আরো বাড়তো। এই 34% হচ্ছে মানে কোথায় আছে ছবিটা, কতটুকু জুম করছি, ওটা হচ্ছে 34%। আচ্ছা এই গেল। আর এটা হচ্ছে 300 রেজুলেশন, এই যে পিপিআই, এই পিকচারটার রেজুলেশন হচ্ছে 300। দেন এই যে ওকে দিলাম, ওকে দিলাম, দেখেন এই পিকচারটা অনেক বড়, এই যে সেভ হলো। এখন এই পিকচারটা আমরা যদি ওপেন করি, দেখেন সাইজে যাই, পিকচার সাইজটা কত হয়েছে আসলে,
আচ্ছা, এই যে পিএনজি, এই যে জেপিজি, ঠিক আছে দুইটা। এখন আমরা প্রথমে এটা তো দেখলাম যে 900 কত কেবি জানি, তা আমরা প্রপার্টিসে যাই। এই যে দেখছেন 953 কেবি দেখাইছিল, এই যে 948 কেবি হয়েছে, ঠিক আছে। আর এটা দেখি কত আছে, এটা হচ্ছে 1 মেগাবাইট, মানে একই ছবি, তাহলে সাইজটা বাড়লো না, একই ছবি, এটা সাইজটা বাড়লো। আচ্ছা, তো আরেক উপায়ে আমরা সাইজটা বাড়াতে পারি, সেটা হচ্ছে আমরা জাস্ট রেজুলেশনটা বাড়িয়ে দিব, তাহলে সাইজটা বাড়বে। এই যে ইমেজে যাব, ইমেজে গিয়ে এই যে দেখেন ইমেজ সাইজ আছে, ঠিক আছে। ইমেজ সাইজটা ক্লিক করলে এখন দেখেন এই যে ছবিটা দেখেন, এই যে আমরা এটার সাইজটা এত মাত্র 2100 পিক্সেল বাই 1500 পিক্সেল, কারণ এটার ডকুমেন্টসটা অনেক ছোট নিছি, মানে ডিফল্ট ফটোশপে কাজ করছিলাম আমরা। এটার সাইজ, পেপার সাইজটাই ছিল 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি। আমরা সাধারণত A4 সাইজে কাজ করি না। A4 সাইজ কত, 11, মানে প্রায় 12 বাই 9 ইঞ্চির মতো, ঠিক আছে, 11.69 বাই 8.227, ঠিক আছে। হ্যাঁ, তো ওইটা বড় না, ওই ওই পেপারটা তো বড়। এখানে ছিল কত, মাত্র হাইট ছিল 5 ইঞ্চি, ওয়াইড ছিল 7 ইঞ্চি। এই যে দেখেন রেজলিউশন, ঠিক আছে, এটা যদি আমরা বাড়াই, দেখেন এখন পিকচার কত, 9 MB পিকচার দেখেন। এই যে ইমেজ সাইজ হচ্ছে 9 MB, ঠিক আছে। আর এটা হচ্ছে জেপিজি, এই যে ইয়াতে সেভ করলে, এই যে পিএইচডি তে সেভ করলে এটা 9 MB ফাইল, ঠিক আছে। এখন যদি আমরা দেখেন দ্বিগুণ করে দিই, 600 করে দিলাম, এখন দেখেন 36 হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে লিখছে ওয়াজ 9 MB, আগে ছিল কত, 9 MB। আমরা রেজলিউশনটা কত করছি, দ্বিগুণ। দ্বিগুণ করলে কি 9 দুগুণে 18 হওয়ার কথা না, কিন্তু কত হইছে, 36। হ্যাঁ 36। এখন দেখেন যদি একটা যেকোনো একটা জুস কিনেন, বা একটা পেপসি, ধরেন পেপসির বোতল, এই যে ধরেন যে 500 ml এর যে দাম, এই আর 1 লিটারের যে দাম, 1 লিটারের যদি দ্বিগুণ, তো দ্বিগুণ হওয়ার কথা না, কিন্তু 1 লিটারের বোতল লাগবে এটা একটা, আর দুই এই যে 500 ml বোতল লাগবে এটা দুইটা না, এই জন্য 1 লিটারের দাম একটু কম হবে, ঠিক আছে। আর দেখেন এই যে এটা 36 MB হয়েছে, কারণ এটার রেজুলেশনটা অনেক বেড়ে গেছে, 300 থেকে 600 হয়েছে, ঠিক আছে। এই জন্য কিন্তু এটার সাইজটা তো একই আছে, পেপার তো 5 ফিট বাই এই যে 5 ইঞ্চি বা 7 ইঞ্চি আছে, পেপার সাইজ তো বাড়ে না, খালি রেজলিউশনটা বাড়ছে, ঠিক আছে। 4 কাপ তো ঠিক আছে, খালি চিনিটা বাড়ায় দিছে, ঠিক না। এই হচ্ছে বিষয়। এটা আমরা ওকে দিলাম, এখন দেখেন পিকচারটা একটু বড় হয়ে আসবে, এই জুম হয়ে যাবে, জুম। এখানে কত 34% আছে না, খেয়াল করে নিন, হ্যাঁ দেখেন কি হয়। এই যে দেখছেন জুম হয়ে গেছে না, জুম হয়ে গেছে কিন্তু। এই দেখেন আমি বলছিলাম যে এটা হচ্ছে জুম, দেখেন এই যে 21% কমতেছে না, এই জুম করতেছি, এখন দেখেন এই যে 34% হইলো, এটা একটু রেজলিউশনটা বাড়লো, ঠিক আছে। তো 34% যখন ছিল তখন এটা এই ছবির আরো পিছনে ছিল না। একটা ছবি যত জুম করবেন তত রেজলিউশন কি হারাবে না, মানে যে ঘোলা হয়ে যাবে, ঠিক আছে। তো 34%ই এটা অনেক আগে নিয়ে আসছে, ঠিক আছে, তার মানে কি রেজলিউশনটা ভালো, ঠিক না। তো এই হচ্ছে ছবির সাইজ বাড়ানো কমানো যায়। আবার ধরেন ইমেজে গেলাম, তারপর আবার ইমেজ সাইজে গেলাম, এখন ধরেন এই যে ছবিটা 36 মেগাবাইট আছে। অনেক সময় ফর্ম ফিল আপ করতে গেলে অনলাইনে, এই যে সরকারি ওয়েবসাইট গুলোতে ছবি দেওয়া লাগে না, ওরা জায়গা দেয় মাত্র 100 কেবি, 100 কেবি একটা পিকচার, ম্যাক্সিমাম সাইজ 100। আচ্ছা, তখন আমরা পিক্সেল না, পিক্সেল সাইজ না, জাস্ট রেজলিউশনটা ধরেন যে 10 করে দিই, 10। ঠিক আছে, এখন দেন 10 কেবি হয়ে গেছে আমাদের, বুঝছেন, 10 কেবি। আমরা ধরেন যে 100 করে দিই, 100 করলাম, এখন 1 MB, ঠিক আছে। এইভাবে আমরা কমায় বাড়ায় দেখবো, ধরেন 50 করে দিলাম, এখন 256 কেবি। হ্যাঁ, ধরেন যে 30 দিলাম, এখন বলো এই যে এইভাবে করে আমরা জাস্ট পিকচারটা এই যে ফর্ম ফিল আপের সময় এই যে দেখেন এখন কিন্তু 100 কেবির ভিতরে আছে, ঠিক আছে। এখন যদি ওকে দিই, দেখেন পিকচারটা অনেক ছোট হয়ে গেছে, দেখছেন, রেজলিউশনটা হারিয়ে গেছে। এখন দেখেন ঘোলা ঘোলা হয়ে গেছে না, এখন দেখেন এই জায়গায় ঘোলা, ঠিক আছে, এই অবস্থায় ঘোলা কিন্তু, মানে এই যে পিক্সেলটা কমে গেছে। হুম, বিষয় হচ্ছে এইটা, মানে ওই যে যখন একটা ছবি আপনি জুম করবেন, এই যে 4টা ছোট ছোট ঘরে ভাগ হয়ে গেছে না, এই 4টা ছোট ছোট যে ঘর, এগুলো অনেক কমে গেছে। বুঝি নাই। ওটা তো ওই আগে মাপ নিয়েছে, সাইনবোর্ডটার মাপ নিয়ে ডিজাইন করে পেন দিছে।
আচ্ছা দেখেন, এই যে দেখেন, এই যে জুম করলাম না, দেখেন এই চারটা এই যে দেখছেন, এই যে দেখেন আমরা যদি পেন টুলে আসি, এই যে দেখেন, এই দেখেন প্রত্যেকটা স্কোয়ার না, প্রত্যেকটা স্কোয়ার হচ্ছে এক একটা কোড, সি প্লাস প্লাস এর কোড, ঠিক আছে? আসলে ছবি বলতে কিছু নাই, এর প্রত্যেকটাই যা কিছু দেখতেছেন সবই একটা সংখ্যা। এখন যে চারটা স্কোয়ার দেখতেছেন না, এই স্কোয়ার গুলা কমে গেছে যখন আমি এই যে মাত্র 30 দিছি, রেজলিউশন 30 দিছি, 300 থেকে যখন 30 দিছি, তখন এই স্কোয়ারটা মনে করেন যে 1000 স্কোয়ার ছিল এখানে, ঠিক আছে? 1000 থেকে 100 হয়ে গেছে, বুঝতে পারছেন? এরা খালি কোড ওই সংখ্যাটা কমায় দিছে, যার ফলে ছবিটা ছোট হয়ে রেজলিউশন খারাপ হয়ে আসছে, এই আর কিছু না। বিষয়টা হচ্ছে এরকম, এই যে দেখেন, এই আচ্ছা, তো আমরা এটার রেজলিউশন কত রাখবো? আরেকজন জয়েন করছে, কে এটা? আরিফ। ও, আরিফ ভাই, কি খবর? এটা আমাদের বাসেন না? আপনি আজকে হ্যাঁ ভাইয়া, আসতে পারেন নাই কেন আজকে? আসতে পারিনি ভাই। ও, বাসায় সমস্যা নাকি? থাকেন কি হোস্টেলে নাকি? হ্যাঁ, এই তো ঘুমায় লাগে। গেছে, সত্যি ঘুমায় গেছে। একটা স্ক্রিনশট, একটা স্ক্রিনশট তুলে রাখো নাকি? সিরিয়াস ঘুমায় গেছে। না, চোখের পলক পড়ে না তো? বুঝে গেছে আবার। যাই হোক, আচ্ছা আপনি কি এতক্ষণ দেখতেছিলেন? হ্যাঁ ভাইয়া, কোনখান কি কি দেখলেন? আপনি কোথা থেকে দেখছেন? আমি তো মানে খেয়াল করিনি আমরা। এই মাঝখান থেকে বেশিক্ষণ হয় না, মানে কি কি দেখতে 20 পেয়েছেন সেটা মিনিট বলেন। মনে, কি 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 20 মিনিট মতো জয়েন করছি। বুঝি না। 20 মিনিট হবে মনে হচ্ছে জয়েন ও, করছি। মানে এই যে এখন এখন যেটা আছে আমাদের পিকচারটা, এই পুরো ডিজাইনটা দেখছেন নাকি? না, এটা রেজলিউশন বাড়ানো কমানো এখান থেকে দেখছি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। অনলাইনে কি বোঝা যায় কেমন লাগে? আপনি কি পিসিতে আছেন না মোবাইলে? আমি ল্যাপটপে আছি। ল্যাপটপে না? তো আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো। এই তাওরাত সাহেব, ঘুমাই গেছিলেন? হ্যাঁ, আচ্ছা, রাত থেকে তো বুঝি না, আপনি কি ঘুমাই গেছিলেন নাকি? আপনার ঘুমানো অবস্থা দেখলাম আমরা। ও, কেন রাত, রাতে ঘুমান নাই? এই কিন্তু শেয়ার হচ্ছে না। আচ্ছা যাই হোক, আপনি ফ্রেশ হন, হ্যাঁ? আচ্ছা, এভাবে আমরা কি ইমেজের রেজলিউশন বাড়াতে কমাতে পারি। আচ্ছা, এখন দেখেন, এরকম, এটা হচ্ছে কি আমাদের স্টিল গ্রাফিক্স, আমাদের শিখতেছি যে গ্রাফিক ডিজাইন মূলত স্টিল গ্রাফিক্স। এই গ্রাফিক্স কি লড়েও না চড়েও না, ঠিক না? আরেকটা আছে মোশন গ্রাফিক্স, ঠিক আছে? সেটাই কি হয়, এই যে ফ্যান অ্যান্ড লাভলিটা উড়ে উড়ে আসে এখানে, এখানে ড্রপ হইলো মনে করেন, হ্যাঁ, বৃষ্টির মতো এসে এখানে পড়লো। আর একটা একটা হ্যাঁ, এরকম অ্যাড থাকে না, ধরেন যে
অ্যাডের মধ্যে তো ক্যারেক্টার থাকে, মানে যে একটা মেয়ে এরকম হাঁটতে হাঁটতে ফ্রেন্ড লাভলি যে অ্যাডের শেষে দেখবেন যে কোনো ইয়ে থাকে, মডেল থাকে না, জাস্ট ফ্রেন্ড লাভলি আসে, নাম দেখায়, ঠিক আছে, এই মেয়েটা আসে, এটা এরকম এরকম একটা সাদা থেকে কালো হয়, ঠিক আছে, তারপরে ধরেন যে এটা আবার উড়ে উড়ে আসে, ঠিক আছে, দেন এখানে একটা টেক্সট আসে এখন মাত্র এত টাকায়, ঠিক আছে, 20% এক্সট্রা, এরকম এরকম আসে না, ওগুলো হচ্ছে মোশন গ্রাফিক্স, ওগুলো ফটোশপ দিয়ে করা হয়, ঠিক আছে, ফটোশপ দিয়েও ভিডিও এডিট করা হয়, অ্যানিমেশন, টুকটাক অ্যানিমেশনের কাজ ফটোশপ দিয়ে করা হয়, ঠিক আছে, এগুলো জাস্ট কিছু না, এগুলো সহজ, এগুলো যদি আমি, এগুলো আসলে আপনাদের এই কোর্সে নাই। হুম, হচ্ছে অ্যাডভান্স মোশন গ্রাফিক্স এর নামে একটা কোর্স আছে, ওটাতে তারপর আমি একদিন একটু দেখাবো আপনাকে, ঠিক আছে, সব ক্লাস শেষ করার পরে, মানে যে আপনাদের টোটাল 24টা ক্লাস না, 4টা ক্লাস ফ্রিল্যান্সিং, তো ট্রেনাররা তো আর এই 4 দিনে আপনাদের একদম কাজ পাইয়ে তারপর দেখাবে না, ঠিক না, মানে কিভাবে কি করতে হবে এটা দেখাবে, হ্যাঁ, কিভাবে কি অ্যাকাউন্ট করতে হবে, কেমনে কেমনে বিট দিতে হবে, গিগ দিতে হবে, ঠিক আছে, যেমন ধরেন যে আমার দেখেন, আমার ইমেলে যদি যাই, দেখেন আমি ফেসবুক থেকেও আজকে একটা, ওই যে দেখেন, শুধু freelancer.com upwork.com এ যদি সীমাবদ্ধ থাকলে হবে না, দেখেন এগুলোতে কাজ করলে, দেখেন আমি কিন্তু প্রথমে নাকি নক দেই নাই, হ্যাঁ, দেখেন এই যে এটা কি, এই দেখেন এই যে আমরা কিন্তু কানেক্টেড না, ফেসবুকে আমরা কানেক্টেড না, সে প্রথমে আমার আজকে 12টা 28 মিনিটে নক দিছে, ঠিক আছে, এবার আমি হাই দিছি, হ্যাঁ, তারপরে সে আমাকে এই যে ওয়েবসাইটের কথা বলতেছে, হ্যাঁ, মানে এইসব ইয়েতে যারা থাকে, ঠিক আছে, তারা কিন্তু মাল্টিপল কাজ জানে, যে গ্রাফিক ডিজাইনার সে দেখা যায় ওয়েব ডেভেলপার, ঠিক আছে, আবার ভিডিও এডিটিংও জানে, বা মোশন গ্রাফিক্স নিয়েও কাজ করে, তারপরে 3D অ্যানিমেশন নিয়েও কাজ করে, এরকম অনেক আছে, যেমন এই যে সামনে আমি যে ভিডিও এডিটিং এর একটা ব্যাচ শুরু হতেছে, ওটাও আমাকে দিতে হবে, হ্যাঁ, তো দেখেন, তো আবার দেখেন যদি একটু ইয়েতে ঢুকি, আমার মেইলে যাই, এই যে দেখেন আমাকে এদিকে মেইল করে পাঠাইছে, দেখছেন, freelancer.com, এই যে আমার নাম লেখা, গ্রাফিক লোগো ডিজাইন না, দেখেন এই যে এইটা, তো দেখেন, মনে করেন যে আমার কাছে যদি এরকম প্রচুর কাজ আসে, তখন আমার কাজগুলো আপনাদের আমরা দিয়ে দিবেন, ঠিক আছে, আপনারা কাজ করে ঠিক মতো এরকম ডিজাইন করে দিবেন, ঠিক আছে, তখন আমি দেখা যায় আপনাদেরকে পরিচয় করে দেবো ক্লায়েন্টের সাথে, যে আমি আমি এখন বিজি, এরা আমাদের প্রতিষ্ঠানে, আবার অনেক অনেক ফ্রিল্যান্সার একটা টিম নিয়ে কাজ করে, মানে পুরো কোম্পানির পরিচয় দেয়, ঠিক আছে, মানে ডিসক্রিপশন বক্সে লেখে আই, লেখে না, হ্যাঁ, লেখে উই, ঠিক আছে, উই লেখে, এবং যার ফলে ওনার অ্যাকাউন্টেই মাল্টিপল মানুষ ক্যামেরার সামনে আসে, ক্লায়েন্টের সাথে কিন্তু ভিডিও কলে কথা বলতে হয়, ঠিক আছে, মেসেজে কিন্তু সবকিছু বোঝানো যায় না, হুম, তো তখন এক একজন আসে, ঠিক আছে, বলে যে, তখন উনি এসে বলে যে আমি এই কোম্পানির এক সদস্য, আমি এই সিম কোম্পানিতে ফোন দিলে বলে না যে আমি বাংলালিংক থেকে অমুক বলছি তমুক বলছি, ওরকম, তখন কোম্পানির নামটা একটাই থাকে, ঠিক আছে, বা আমার ফ্রিল্যান্সার নাসিম চিনেন না, ফ্রিল্যান্সার নাসিম, ওই যে, হ্যাঁ, তো ফ্রিল্যান্সার নাসিম আগে টুকটাক কাজ পাইতো, এখন কোনো কাজ পায় না, এই জন্যই ইউটিউবে চলে আসছে, ঠিক আছে, ফ্রিল্যান্সার নাসিমে কিন্তু এখন বাদ নাই, হ্যাঁ, যদি ইয়ে থাকতো, যে ওনার যদি এদিকে কাজ পাইতো, তাহলে তিনি কখনো ইউটিউবে আসতো না, কারণ ইউটিউবে টাকাটা কম, জনপ্রিয়তা না, ওনার একবার জাস্ট ইয়েতে মোহনা টিভি একটা হচ্ছে সবচেয়ে থার্ড ক্লাস চ্যানেল একটা, মোহনা টেলিভিশন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওগুলো তো উড়াধুরা, বিজয়ের নামে তো একবার মানে একটা ইয়ে আসছিল সাংবাদিক, কেমন জানি এরকম, ঠিক আছে, সব টিভি চ্যানেল ব্যান করে দেওয়া উচিত, তো ওই মোহনার থার্ড ক্লাস টিভি চ্যানেল থেকে ওনারা দেখাইছে একবার, ফিনান্সার নাসির, ইনি এই ওয়েব ডেভেলপার, আর এটা অনেক আগে 2014-15 সালে, ঠিক আছে, তো দেখবেন যে অনেক পাবলিক আছে, যে মনে করেন যে যেই জায়গায় এই জিনিসটা নাই ওই জায়গায় তাড়াতাড়ি দিয়ে ফেলে, ধরেন যে একটা বরিশালে গার্মেন্টস নাই, কারণ বরিশালে গ্যাস নাই, তারপরে ছোটখাটো গার্মেন্টস দেওয়া যাবে, এখন ধরেন
বরিশালে সবারই কিন্তু টাকা পয়সা আছে। বরিশালে কিন্তু মানুষ অতটা শিক্ষিত নয়, বরিশালে মানুষ অনেক ধনী। ঢাকায় যারা ব্যবসা করে না অর্ধেকই বরিশালে, ঠিক আছে? আর বরিশালের মানুষ চাপাবাজ, মানে যে কোনো জায়গায় যায় ওরা টিকা থাকতে পারে, ঠিক আছে? মানে দাপটের জোরে হোক, চাপার জোরে হোক, ঠিক আছে? কিন্তু মানুষ ভালো, আমিও নিজে বরিশালের মানুষ, কিন্তু বরিশাল নোয়াখালী মানে যত আছে এবং বরিশাল নোয়াখালী সবচেয়ে একটু মানে একটু এরা বেশি একটু খারাপ লেভেলের খারাপ, ঠিক আছে? কিন্তু সব ডিস্ট্রিক্টই খারাপ ভালো আছে, কিন্তু বরিশাল আর নোয়াখালী একটু বেশি খারাপ, ঠিক আছে? এর মধ্যে দেখবেন যে এর মধ্যে দেখবেন যে বরিশালের মানুষ বেশিরভাগ চাপাবাজ হয় বেশিরভাগ। ধরেন যে কিছুই নাই, বলে যে এটা আছে ওটা আছে, ঠিক আছে? কিছুই পারে না, বলে যে অনেক কিছু পারে। বরিশালের মানুষ হচ্ছে এরকম। আবার অনেকে আছে খুব ভালো বরিশালে, হ্যাঁ। যাই হোক, বরিশালে এখন পর্যন্ত কোনো গার্মেন্টস চালু হয় নাই, ঠিক আছে? কিন্তু বরিশালে যে লঞ্চ গুলা, ওই লঞ্চের মালিক তো আর সুইডেনের না বা নোয়াখালীর না, ওরা কিন্তু বরিশালের। হ্যাঁ, তো বরিশালের এক একটা লঞ্চের মালিক তো কোটিপতি অনেক, ঠিক আছে? একটা বাসে ঢাকা শহরের ৩টা বাসের মালিকই তো অনেক টাকা, ঠিক আছে? হ্যাঁ, ডেলি ধরেন যে ডেলি যদি ১০-১২ হাজার টাকা আসে, এটা অনেক টাকা না? ঠিক না? ৩টা বাস থাকলেই তো ডেলি ১০-১২ হাজার টাকা পাওয়া যায়। যাই হোক, তো যাদের এরকম ডেলি একটা দুইটা মানে একটা লঞ্চ যদি ডেলি চলে তাহলেও তো প্রচুর টাকা। হ্যাঁ, হিউজ টাকা, মানে ধরেন যে প্রতিদিন ২ লাখ প্লাস, ঠিক আছে? ২ লাখ থাকবেই, প্রতিদিন ২ লাখ, বুঝেন? আর এক একজনের তো একটা লঞ্চ না, হ্যাঁ, শুধু মানে ১০-১২টার উপরে লঞ্চ। হ্যাঁ, যাই হোক, তো তারা কি পারে না একটা গার্মেন্টস দিতে? এখন যদি বরিশালে যদি আজকে কেউ গার্মেন্টস দেয়, তারে টিভিতে দেখাবে, হ্যাঁ, যে বরিশালে প্রথমবারের মতো অমুক একটা গার্মেন্টস চালু করলো, ঠিক না? তো এরকম, তো উনি হচ্ছে ফিনান্সার নাসিম, উনি হচ্ছে অনেক আগে, ঠিক আছে, ২০১৪-১৫ সালে, ঠিক আছে? ওনার চ্যানেল, আমি ওনার এখন কত ৩ লাখ না ৪ লাখ সাবস্ক্রাইবার ইউটিউবে। ওনার যখন এই যে ১২K সাবস্ক্রাইবার, তখন থেকে ওনার আমি প্রথম যখন এই ফিনান্সার নাসিমে দেখছি, তখন ওনার চ্যানেলে মাত্র ১২K, মাত্র ১২,০০০ সাবস্ক্রাইবার, ঠিক আছে? তো যাই হোক, তো তখন উনি এরকম হয়তো বা যে একটা কাজ পাইছে, তখন তখন বাংলাদেশে ফ্রিল্যান্সারও নাই, ফ্রিল্যান্সার নাসিম আর মনে করেন যে হাতে গোনা কয়েকটা ফ্রিল্যান্সার আছে, তার মধ্যে কাজ পাইয়া গেছে ফ্রিল্যান্সার নাসিম। আর যখন টুকটাক কাজ পাইতো, পরে আর কাজ পায় না, যার ফলে ওই যে যা কাজ পাইছে তা শো করছে, মানুষকে দেখাইছে, অতটুকু। তারপর মোহনা চ্যানেল আবার দেখায় দিছে ফ্রিল্যান্সার নাসিম। আর যখনই দেখছে যে ইউটিউবে কেউ নাই, খালি আছে ফ্রিল্যান্সার নাসিম, আর মোহনা টিভি ওই ফ্রিল্যান্সার নাসিমের একটা নিউজ করে দিছে, তার সাক্ষাৎকার দিছে জাস্ট। আর ফ্রিল্যান্সার নাসিমের প্রথম ভিডিও হচ্ছে এই যে মোহনা টিভির এই যে এই নিউজ ইয়াটা, তার যে নিউজ ছাড়ছে, তখন মানুষ, বাঙালি মানুষ তার অত জাজ করে না, ঠিক আছে? যা দেখে তাই বিশ্বাস করে। যেমন দেখছে মোহনায় ইয়ারে টিভিতে দেখায় ফ্রিল্যান্সার, ঠিক আছে, জাস্ট সাবস্ক্রাইব মারছে, খালি খালি যা সাবস্ক্রাইব মারতেই থাকছে। এর ফলে বাইরে গেছে। আর ইউটিউবে টাকা কম পাওয়া যায়, কিন্তু এটা দীর্ঘমেয়াদী টাকা, ঠিক আছে? ইউটিউবে টাকা কম পাওয়া যায়, কিন্তু এটা মনে করেন একদম দীর্ঘমেয়াদী টাকা। আপনার ইউটিউব চ্যানেল যদি দাঁড়ায় যায়, হ্যাঁ, যদি ১ লাখ সাবস্ক্রাইবার কোনো মতে হয়ে যায়, তাহলে আলতু ফালতু ভিডিও ছাড়লো, ভিউ তো হবেই, টাকা তো আসবেই, ঠিক না? কেউ তো আর ওরকম চ্যানেলে ঢুকে কেউ আনসাবস্ক্রাইব করে না, ঠিক আছে? হয়তো বা দেখে না ভিডিও, বা একটা ১০ মিনিট ভিডিও অথবা ২ মিনিট দেখে কাইটা ফেলে, কিন্তু আনসাবস্ক্রাইব তো করে না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। আর উনি দেখা যায় উনি যেহেতু ওয়েব ডেভেলপারদের মানে কাজই শুরু হয় $১০০-২০০ দিয়ে, ঠিক আছে? ওই যে গ্রাফিক্স এর কাজ শুরু হয় $৫ দিয়ে। আর একটা ওয়েবসাইট দিবে একটা কোম্পানিকে, ওয়েবসাইট, এটা তো মূল্য আছে, ঠিক না? এটা কাজই শুরু হয় হচ্ছে একদম মানে একদম বেসিক থেকে শুরু, কাজই শুরু হয় হচ্ছে $১০০ দিয়ে, ঠিক আছে? $১০০ কত হয়, মানে ৮৫,০০০ টাকা, ঠিক আছে? উনি যদি ওয়েব একটা ওয়েবসাইট বিল্ড করতে তো সময় লাগে, ধরেন যে কমপক্ষে ১ সপ্তাহ লাগবে। এর যেহেতু বাইরের ক্লায়েন্টের, ঠিক আছে, ধরেন যে ১ সপ্তাহ লাগবে। ১ সপ্তাহ কত ওনার, কত ৮৫,০০০, ধরেন ১ লাখ টাকা ১ সপ্তাহ, ১ সপ্তাহ ১ লাখ টাকা, মাসে কত, ৪ লাখ টাকা, ঠিক আছে? আর ইউটিউব থেকে কি মাসে ৪ লাখ টাকা পায়? পায় না, ধরেন যে ১ লাখ পায়, কিন্তু ১ লাখ কি একদম শিওর টাকা ১ লাখ পাবেই, ঠিক আছে? আর ওই জায়গায় ফ্রিল্যান্সার কোনো কাজ পাইতেও পারে নাও পাইতে পারে। নতুন নতুন ফ্রিল্যান্সার বাড়তেছে, সে দেখা যায় সে ওয়েব ডিজাইন করে, তার ডিজাইন ক্যাপাসিটি ক্রিয়েটিভিটি একরকম,
এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, ঠিক না? হয়তো বা একটু বাড়লেও কিছু দিন দিন একটু সময় লাগবে, তারপর সে আপডেট হবে, ঠিক না? মানে সে একটা তার একটা নিজস্ব ধরন আছে, ঠিক আছে? আর আরেকজন ফ্রিল্যান্সার সে নতুন, সে কাজও করছে কম, কিন্তু তার ধরনটা একটু ভিন্ন, ক্লায়েন্টের ওইটাও তো ভালো লাগতে পারে, ঠিক আছে? আমি একজন বলছিলাম না, একজন জাস্ট দুইটা স্কেচ করে দিছে, হ্যাঁ, তো ওনার $50 পেয়ে গেছে, একটা লোগো, আমাদের এখানে একজন এমপ্লয়ি, ঠিক আছে? এরকম, এটা হচ্ছে ভাগ্য, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, ওই যে 4 দিন হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্লাস, আসলে 4 দিন লাগে না, একদিনেই মানে দেখানো যায় যে ফ্রিল্যান্সার .com, upwork.com, 99 ডিজাইন, তারপরে যে ফাইবার, আবার এসব কিন্তু অনেক সময় ব্যান্ড ফাইবার যেমন ডাউন হয়ে গেছিল, ঠিক আছে? অনেক একটা ওয়েবসাইট, একটা আর্টিফিশিয়াল একটা ইয়া, ঠিক আছে? এটা যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। ওগুলা ট্রাস্টের সাইজ মানে সাইট লাগে, ঠিক আছে? ধরেন যে এই যে freelancer.com, upwork.com, এগুলাতে মানুষ কাজ, আপনি একটা কাউকে কাজ দিবেন, ঠিক আছে? বলবেন যে আমারে এই ফেসবুকের মতো, ওগুলো অনেক আছে, মানে এগুলো হচ্ছে বিখ্যাত, freelancer.com, upwork.com, এগুলো হচ্ছে বিখ্যাত এবং এগুলো জেনুইন, ঠিক আছে? আর এগুলো অনেক আগের, ঠিক না? এখন ধরেন যে এই যে বাংলাদেশের নতুন যে চালু হয়েছে প্রিয়শপ.কম, অনেক অল্প সময়ের মধ্যে দাঁড়ায় গেছে প্রিয়শপ.কম, ঠিক আছে? আবার অনেক আগের যে দারাজ, হ্যাঁ, দারাজের উপর অ্যামাজন, এসব কি বন্ধ হয়ে যাবে যে কোনো সময়? কিন্তু হইতেও পারে, ঠিক না? হইতেও পারে একটা সিম কোম্পানি পর্যন্ত বন্ধ হয়ে যায়, ঠিক না? সিম কোম্পানি কিন্তু কোনোভাবেই কোনো লস নাই, ঠিক আছে? এই যে নেট, এই যে ইন্টারনেট কানেকশন, কিছু কিছু জিনিস আছে যেটা কোনো সময় লস নাই, যেমন যে ডিশের লাইনের ব্যবসা, ওই নেটের যে লাইন, এটা কি একবার কানেকশন আই না, জাস্ট একটু ছোট ছোট তার দিয়ে কানেক্ট করে দেয়, মাস গেলে 500-1000 টাকা, এর কিন্তু কোনো লস নাই, যদি গ্রাহক ধরতে পারে কোনো লস নাই, ঠিক আছে? আর গ্রাহক ধরতে পারলে কোনো লস নাই। আর আরেকটা হচ্ছে কেনি বলতেছিলাম, আরেকটা জানি কোনো লস নাই, জানি কি না, সেটা তো একই একই রকম। আচ্ছা, এই যে দারাজ.কম, ঠিক আছে? দারাজ.কম যে ওয়েবসাইটটা খুলছে, ঠিক আছে, তার কোনো লস নাই কিন্তু, কারণ তার কাছে প্রোডাক্ট সেল, মানে সেল হোক আর না না সেল হোক, ঠিক আছে, তার ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্ট আপলোড করতে চাইলেই তার একটা কমিশন দেওয়া লাগবে, মানে যে 10%। আপনি 100 টাকায় একটা প্রোডাক্ট সেল দিবেন, তারা কিন্তু যে কেউ আপনার আপলোড করতে পারে, ঠিক আছে? মানে আপনি নিউ মার্কেট থেকে 3টা টি শার্ট কিনে আনলেন, কিনাই না, দারাজের সাথে কন্ট্যাক্ট করে দারাজের ওয়েবসাইটে টি শার্টটা আপলোড করলেন, ঠিক আছে? 1 সপ্তাহের মধ্যে আপনার 5টা টি শার্ট সেল হয়ে গেল 500 টাকায়, এক একটা 100 টাকা করে, প্রত্যেকটা টি শার্ট থেকে 10 টাকা করে দারাজ দেওয়া লাগবে, কত হলো 50 টাকা। হুম, এই হচ্ছে দারাজের ব্যবসা, তাহলে দারাজে কোনো লস নাই, তো লস আছে? লস নাই। আর একটা ওয়েবসাইট হ্যান্ডেল করতে অত টাকা লাগে না, $30 দিয়ে 1 বছর, ঠিক আছে? $30 তো বেশি টাকা না, কত টাকা, 2500 টাকার মতো, ঠিক আছে? 2500 টাকা আপনার 1 বছর একটা ওয়েবসাইট থাকবে। আবার পরের বছর যান, মানে 2000, এত লাগে না, মানে 1000 থেকে 2000 টাকার মধ্যে একটা ওয়েবসাইট মানে প্রতি বছর টিকিয়ে রাখা যায়, মানে ডোমেন ডোমেন হোস্টিং, ঠিক আছে? আবার এই হোস্টিং এরও ব্যবসা, সার্ভার থেকে এই হোস্টিং কিনেও ব্যবসা করা যায়। হুম, এরকম। তো এই যে ওয়েবসাইটটা, এটা যে কোনো সময়, মানে এই যে ওয়েবসাইটের কথা বলতেছিলাম, এই যে আপনার এই যে ফেসবুকে তো মাঝে মাঝে অফ হয়ে যায় না, মাঝে মাঝে হয়ে যায়, কি জন্য? কারণ ফেসবুক গ্রাহক অনেক বেশি, ঠিক আছে? গুগল তো অনেক হিউজ একটা, ওটা তো অফ হয় না, কারণ ওটা হচ্ছে পাইথন দিয়ে করা, পাইথন হচ্ছে বড় সার্ভার ধরে রাখতে পারে, কিন্তু এই যে ফেসবুক যে ওয়েবসাইট, এটা তো পাইথন দিয়ে করা না, এটা হচ্ছে পিএইচপি দিয়ে। হুম, এটা হচ্ছে পিএইচপি দিয়ে বিল্ড করা, এই জন্য এটা, ওই যে দেখেন এই যে পিএইচপি দেখছেন, ফেসবুকে যে কোনো জায়গায় লিঙ্ক, যে কোনো জায়গায় যাবেন দেখবেন এই যে পিএইচপি লেখাটা থাকবে, এই দেখেন পিএইচপি, পিএইচপি না? হ্যাঁ, লারাভেল ওই, এই যে অ্যামাজন যেমন, মানে এটা একটা মানে
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইট লেখার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা তো কোড না, এটা হচ্ছে লিঙ্ক, ঠিক আছে? যেমন এই যে উইন্ডোজ 10 এটা কি একটা অপারেটিং সিস্টেম না? এটা কিন্তু মানে হাজার হাজার কোটি লাইন কোড, ঠিক আছে? মিলিয়নস অফ লাইন উইন্ডোজ 10, ঠিক আছে? এটা অপারেটিং সিস্টেমের মধ্যে অনেক কিছু আছে। অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কমপ্লিকেটেড সেটা হচ্ছে সার্চ। আমরা উইন্ডোজে যখন দেখেন, উইন্ডোজে যদি যাই, এই ডিসপ্লে শুরু যায় যদি, এখন এই যে এখানে যে যদি কিছু সার্চ দিই, এই যে এই জায়গায় সার্চের অপশন থাকে না, এই জায়গায় এই যে ডিসপ্লেতে আসলাম, ডিসপ্লেতে আসলাম, এখানে একটা সার্চ বার থাকে কিন্তু, এই যে দেখেন এই যে সার্চ বারটা, এখানে যদি সার্চ দিই কিছু, হ্যাঁ, এটা খুঁজতে কিন্তু অনেক টাইম লাগে, ঠিক না? অনেক টাইম লাগে না? কিন্তু গুগলে একটা সার্চ দিলে দেখবেন মুহূর্তের মধ্যে মিলিয়ন অ্যান্সার দিয়ে দেয় মাত্র ন্যানো সেকেন্ডে, ঠিক আছে? কারণ সেটা হচ্ছে পাইথন দিয়ে করা। আর এটা কি? সি দিয়ে, সি ল্যাঙ্গুয়েজ। পাইথন হচ্ছে সবচেয়ে একটা ভারী ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা হচ্ছে বড় বড় সার্ভারে, বড় বড় হার্ড ডিস্ক, ঠিক আছে? গুগলের যে হার্ড 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 চিন্তা করা যায় যে কত জিবি, কত মানে টেরা, কত বাইট, এটা চিন্তা করা যায়, ঠিক আছে? যেমন তো এক একটা প্রত্যেক এখানেই তো আমাদের কত 1 টেরাবাইটের বেশি আছে প্রত্যেকটা। একটা গুগল অ্যাকাউন্ট খুললেই 15 জিবি, ঠিক না? এটা গুগল অ্যাকাউন্ট খুললেই 15 জিবির একটা ড্রাইভ। এটা কিন্তু দেখবেন যে তাদের এই যে গুগলের যে অফিস, ওদিকে দেখবেন যে হার্ড ডিস্কে ভর্তি করা, ঠিক আছে? ওরা কি করে, আমরা যখন গুগল থেকে যখন ড্রাইভ থেকে আমাদের 15 জিবি ফুল করলাম, ঠিক আছে, গুগল যে ট্রাস্টেড সেটা আমরা বুঝবো কিভাবে? হ্যাঁ, এই যে দেখেন আমাদের সকল কিছু কিন্তু গুগল ড্রাইভ, আমরা গুগল ড্রাইভে কি কি রাখি, গোপনীয় জিনিস রাখি না গুগল ড্রাইভে? কিন্তু গুগলের যে মালিক সে কিন্তু সব দেখতেছে না। যে ফেসবুকের যে নির্মাতা, ঠিক আছে, সে কিন্তু আমাদের গোপন মেসেজ গুলো দেখতেছে না? সে কিন্তু দেখতেছে। ওখানে যারা চাকরি করে, আমার মনে হয় যে কেউ কিন্তু কিছু দেখে না। এই যে এখানে যারা চাকরি করে তারা দেখতেছে না? বলেন। এই গুগলে যারা চাকরি, ফেসবুকে একটা খারাপ আজে বাজে ছবি ছাড়লে যে অটোমেটিক চলে যায়, কিছুক্ষণ পরে ডিলিট হয়ে যায়, এটা কারা করে জানেন? ওখানে যারা কর্মরত আছে, ঠিক আছে, এই যে ওখানে যারা কর্মরত আছে ওরা প্রতিনিয়ত এইসব আজে বাজে ছবি দেখতেছে এবং একটা করে ডিলিট করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন বিষয়। আর ধরেন যে ইউটিউবে যে কপিরাইট ক্লেম দেয় না, কপিরাইট ক্লেম, এটা হচ্ছে মিডিয়া অ্যানালাইসিস একটা সফটওয়্যার আছে, ওটা দিলেই ধরে ফেলে যে কোনটা কপিরাইট। সেম একটা মিউজিক, একটা 10 মিনিটের মিউজিক, এখানে দেখবেন 2 সেকেন্ডে একটা কপিরাইট ধরে, অতটুকু ডিলিট করতে বলে, আর নাহলে বলে যে রেভিনিউ শেয়ার করতে, মানে এই 2 সেকেন্ড থেকে যে তোমার টাকাটা আসবে ওই টাকাটা তুমি মালিককে দিবা, ঠিক আছে? না, টোটাল, না টোটাল 10 মিনিটের ভিডিও, ঠিক আছে? এখন 10 মিনিটের মধ্যে 2 মিনিট আরেকজনের কপিরাইট, 2 মিনিটে যে টাকা আসবে ওই টাকাটা তুমি ওনারে দিবা, বাকি 8 মিনিটের টাকাটা তুমি রাখবা, ঠিক আছে? ওই তো পার্সেন্টেজ হিসেবেই তো মিনিটে যদি এখন 20%, তাইলে 10 মিনিটের ভিডিও যেহেতু, তাহলে 20% সে পাবে, এরকম, ঠিক আছে? তো এই যে দেখেন, তো আমরা গুগল ড্রাইভে যে রাখি, ঠিক আছে, গুগল ড্রাইভে রাখার পরে গুগল থেকে আমরা, গুগল একটা ইয়ে থাকে না, ট্রাশ, হ্যাঁ, মানে এই যে রিসাইকেল বিনের মতো, মানে গুগল ড্রাইভ 15 জিবি ফুল করলাম, দেন আবার একদম অফ করে দিলাম,